এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে মানে 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের 358 পেজের কিছু অঙ্ক আমি দেখাচ্ছি। এই যে 6-এর দাগ 7-এর দাগ পরপর করে আমি দেখাবো। 6-এর যে প্রথম অঙ্কটা দিয়েছে একটা সমাধান, যেটা বইতে আছে, আমার সাজেশান দেওয়া আছে, দেখবে সাজেশানে এই অঙ্কটাও আছে। আমরা এই অঙ্কটাকে করতে গেলে সেই অঙ্ক সাজেশানের অঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু এগুলো সহজেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দুটো করে দেওয়া আছে, একটা করে করতে হবে। একটা কিন্তু অফকোর্স কমন পাবেই পাবে, অবশ্যই কমন পাবে। তাহলে এই যে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটার নিচে 6খানা সংখ্যা আছে, যদি লসাগু করি আমরা তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আমরা পারবো না করতে। সেই জন্য এইটাকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে নিয়ে অঙ্কটা করতে হবে। দেখো x-2 এইটা বড়, 1/x-2 মাইনাস 1/x-1 এইটা থেকে এটা বিয়োগ, প্লাস এটাও তাই 1/x-3 মাইনাস 1/x-2। এই দুটোকে কিন্তু বিয়োগ করলে এই রাশিটা আমরা পাবোই, এটাকে বিয়োগ করলে এই রাশিটা পাবো। ঠিক এই জন্য এইভাবে আমরা ভেঙে নেব। 1/x-4 মাইনাস 1/x-3 ইজিক্যাল টু 1/6। কত বড় অঙ্কটা দেখো, কিন্তু কত ছোট্ট হয়ে গেল। এটা প্লাস আছে, এইটা মাইনাস, এটা প্লাস আছে, এইটা মাইনাস, কেটে গেল। তাহলে থাকলো কি 1/x-4, এই যে 1/x-4 মাইনাস এইটা 1/x-1 ইজিক্যাল টু 1/6। দেখো কত বড় অঙ্কটা এক লাইনে এইটুকু হয়ে গেল। এবার এটাকে আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিতে হবে। লসাগু হবে x-4 আর x-1। x-4 দিয়ে ভাগ করলে x-1 থাকে, x-1 মাইনাস x-1 দিয়ে গুণ করলে ভাগ করলে x-4 থাকে। তাহলে x মাইনাসে মাইনাসে +4, এই যে সামনে মাইনাস ছিল +4, তাহলে 1/6 প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে। তাহলে থাকলো 4-1 3 নিচের গুণফল x² মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 1 না প্লাস 4 x² মাইনাস এক্স মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 4 ইজিক্যাল টু 1/6। এবার কোনাকুনি গুণ করে নেব, যোগ বিয়োগও করবো। এইটার সঙ্গে 1 গুণ করলে এটা হয় x² মাইনাস 5x প্লাস 4 ইজিক্যাল টু 6×3 = 18। ঠিক আছে, এবার এই যে x² মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইজিক্যাল টু 0। তাহলে x² মাইনাস 5x মাইনাস 14 14 মাইনাস 18 মাইনাস 18 প্লাস 4 14 0। এইটাকে মিডল টার্ম করতে হবে, 7×2 = 14, 7 থেকে 2 বাদ দিলে 5 হয়। তাহলে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইজিক্যাল টু 0। এবার দেখো এখানে দেখাচ্ছি x কমন নিলে থাকবে হচ্ছে x-7, আর এপাশে +2 কমন নিলে x-7 ইজিক্যাল টু 0। x-7 x প্লাস 2 ইজিক্যাল টু 0। এরপরে সেই দুটি রাশির গুণফল শূন্য হলে আমরা নিয়ম জানি, দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হয়। তাহলে হয় x-7 ইজিক্যাল টু 0, তাহলে x সমান 7, আবার x প্লাস 2 ইজিক্যাল টু 0, বা x সমান হচ্ছে -2। অতএব আমরা উত্তর লিখব x সমান 7 একটা আর -2 একটা, এই দুটো সংখ্যা উত্তর হবে। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। ওকে, নেক্সট একটা অঙ্ক দিয়েছে, দেখো এর সঙ্গে অথবা দেওয়া আছে কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী করলে কত দিনে করবে? তাহলে পর্ণার যে সময় লাগবে, পর্ণার যদি x দিন লাগে তাহলে পীযূষের কত লাগবে? x + 6 দিন। তাহলে এটা আমরা লিখতে পারি, ধরি পর্ণা x দিন লাগে, তাহলে
পীযূষের লাগবে x+6 দিন। অতএব পর্ণা একাকী, মানে একা যদি কাজটা করে, একাকী একদিনে করে 1-এর x অংশ, আর পীযূষ একাকী একদিনে করে 1/x-6 অংশ। ঠিক আছে, এবার দুজন একত্রে করলে, অতএব দুজন একত্রে করলে এক দিনে করে 1/x + 1/x-6 এটা। ঠিক আছে, আমরা একটু যোগ বিয়োগ করে নিচ্ছি এটাকে। লসাগু হবে x × x-6, x তে ভাগ করলে x-6 থাকে প্লাস x। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে x+6, তো x+6 প্লাস 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 প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 2x + 6/2x/6/x² + 6x, এইটা একদিনে লাগছে। ঠিক আছে, তাহলে একত্রে কাজ করলে সময় লাগে, দুজন একত্রে করলে সময় লাগে 1/2x + 6/x² + 6x, 1 আছে, তার মানে উল্টে যাচ্ছে x² + 6x/2x + 6। ঠিক আছে, এবার হচ্ছে এটিপি শর্তানুসারে, তাহলে কি হবে, x² + 6x/2x + 6, এই যে x² + 6x/2x + 6, এইটা সমান হচ্ছে 4 দিন। একত্রে কাজ করে 4 দিনে করতো, এটা 4 দিন। তো এইটাকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করলে আশা করি উত্তর হয়ে যাবে। বাই 1 আছে, কোনাকুনি গুণ করলে x² + 6x = 8x + 4×6 = 24, তাহলে x² + 6x - 8x - 24 = 0। ঠিক আছে, তাহলে হচ্ছে x² - 2x - 24 = 0। ওকে, এবার 24 আছে, 6×4 = 24, তাহলে x² - 6x + 4x - 24 = 0। ক্লিয়ার? উৎপাদক করছি তো, জাস্ট x কমন নিলে x - 6 + 4 কমন নিলে x - 6 = 0, তাহলে x - 6 আর x + 4 = 0। ওকে, এবার সেই হয় নয়, মানে দুটি রাশির গুণফল শূন্য হলে আলাদা আলাদা শূন্য হবে। ঠিক আছে, তাহলে হয় x - 6 = 0, x = 6, আর নয় x + 4 = 0, x সমান হচ্ছে 4 - 4, মাইনাসকে অগ্রাহ্য করা হবে, মাইনাস অগ্রাহ্য, তাহলে x সমান 6 দিন, x সমান 6 দিন মানে হচ্ছে পর্ণার আমরা x ধরেছিলাম, x দিন লাগে, তাহলে 6 দিন, তাহলে এই 6 দিনটাই হচ্ছে অ্যান্সার। কারণ পর্ণা একাকী করলে x দিনে কাজটা করতো, তাহলে x মানে 6 বেরিয়েছে, তাহলে পর্ণা একাকী কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারবে, 6 দিনে সম্পন্ন করতে পারবে। ক্লিয়ার? এই অঙ্কটা ওই সমাধানের সঙ্গে অথবা ছিল, সেটা তোমরা আরামসে করে নিতে পারবে, যেটা খুশি, যে কোনো একটা তো তোমাদের করতে হবে। ওকে, এরপরে দেখো এই একটা 7 নম্বর একটা করণীর অঙ্ক দিয়েছে। করণীর অঙ্ক বলেছে x = 3 + √3 এবং xy = 6 হলে x + y এর মান বের করো। তাহলে এই যে x + y = x × y = 6 দেওয়া আছে, x এর মান জানি আমরা, তাহলে এখানে আমরা y সমান কী লিখব, 6/x। ঠিক আছে, তাহলে y সমান 6/x মানে 3 + √3, এইটাকে আমরা করণী নিরসন করে নেব। 6 + 3
থ্রি প্লাস রুট থ্রি ছিল তো, তাহলে 3 মাইনাস রুট থ্রি দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে 6 ইন্টু 3 মাইনাস রুট থ্রি বাই, নিচে দেখো সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে কত হচ্ছে 6 ইন্টু 3 মাইনাস রুট থ্রি বাই 9 মাইনাস 3, 3 হোল স্কোয়ার 9, রুট থ্রির হোল স্কোয়ার 3। তাহলে কত হচ্ছে 3 মাইনাস রুট থ্রি বাই 6 কেটে গেল, তাহলে কি থাকলো 3 মাইনাস রুট থ্রি। এটা কার মান? ওয়াই এর মান। এই যে ওয়াই সমান, এবার এক্স প্লাস ওয়াই এর মান বের করতে বলেছে। অতএব এক্সের মান কী ছিল? 3 প্লাস রুট থ্রি প্লাস ওয়াই এর মান 3 মাইনাস রুট থ্রি, এইটার হোল স্কোয়ার, প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল, তার 3 প্লাস 3 6-এর হোল স্কোয়ার সমান হচ্ছে 6 6 36। তাহলে এটার মান হচ্ছে 36, অ্যান্সার হয়ে গেল। দেখো করণীয় অঙ্কটা কিন্তু বই থেকে দেয়নি, বাইরে থেকে দিয়েছে, নিজেদের উপস্থিত বুদ্ধিতে অঙ্কটাকে করতে হবে। তাহলে 7-এর 1 এইটুকু অঙ্কটা কিন্তু করে দিলে তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। এর সঙ্গে যে অথবা অঙ্কটা দিয়েছে দেখো, ভেদের অঙ্ক। এই যে বলেছে এ ভেরিজাইজ বি এবং বি ভেরিজাইজ সি হলে দেখাও যে এইটা সমান এটা। আচ্ছা, তাহলে আমাকে ধরে নিতে হবে, প্রথমে ধরি এ ভেরিজাইজ বি, তার মানে আমরা লিখতে পারি কি এ সমান K1 বি। আবার একবার বলেছে বি ভেরিজাইজ সি, বি সমান K2 সি। তাহলে এই যে বি এর মানটা পেয়েছি, এখানে আমরা এতে বসিয়ে দেবো। তাহলে K1 K2 সি, বি এর মান বসিয়ে দিলাম। তাহলে এ এর মান পেলাম এইটা, বি এর মান পেলাম এইটা। এবার আমাদের এইটা প্রমাণ করতে বলেছে। বাম পক্ষ ডান পক্ষ যদি করি, অথবা এই যে সমাধানটা দিয়েছে আমরা লিখব অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব, ভেরিজাইজ বলেছে তো, তাহলে আমরা বাই করে দিলাম, বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজিক্যাল টু কে। একটা কনস্ট্যান্ট তো আমাদের ধরতেই হবে, কারণ এটা ভেরিজাইজ, এই যে ভেরিজাইজ চিহ্ন ছিল, এটা যখন সমান চিহ্ন করে দেবো তখন কে হবে, কে ইন্টু এইটা হবে। তাহলে এই সংখ্যাটাকে আমরা নিচে নিয়ে নিলাম, কে এটা সামনে থেকে গেল। এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার এইখানে মানগুলো বসাবো, এর কিউব মানে K1 K2 সি হোল কিউব, তার সঙ্গে ইন্টু K2 সি এর হোল কিউব, এই যে এ কিউব আর বি কিউব, প্লাস আবার বি কিউব মানে K2 সি এর হোল কিউব আর সি কিউব, সি এর তো মান কিছুই নেই, তাহলে সি কিউব থাকলো। আবার সি কিউব ইন্টু এর মান K1 K2 বি হোল কিউব বাই এর মান হচ্ছে K1 K2 সি ইন্টু বি এর মান K2 সি ইন্টু সি, এরপরে এ কিউব, এ মানে হচ্ছে K1 K2 বি K2 সি এটার হোল কিউব প্লাস K2 সি হোল কিউব প্লাস সি কিউব। এবার আমরা এগুলোকে ভেঙে নেব, এটা সমান কে। তাহলে এইটাকে ভাঙলে কি হচ্ছে দেখো, বেশ বড় সংখ্যা দেখাচ্ছে, কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা গুণটা করো তাহলে কিন্তু হয়ে যাবে। এটাকে কিউব করলে কী হবে, K1 কিউব K2 কিউব সি কিউব ইন্টু K2 কিউব ইন্টু সি কিউব প্লাস K2 কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু K1 কিউব K2 কিউব সি কিউব বাই, প্রথমে কিউব করে নিয়েছি, কিউবটা ভেঙে নিয়েছি, আর নিচেও দেখো থাকছে কি K1 K2 স্কোয়ার সি কিউব সি কিউব সি 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 কিউব। তাহলে এবার এটা ভাঙলে কী হবে, K1 কিউব K2 কিউব সি কিউব প্লাস K2 কিউব সি কিউব প্লাস সি কিউব। এবার দেখো এইটা সমান কে, এবার উপরে দেখো
সি কিউব সি কিউব সি কিউব সি কিউব সি কিউব সি কিউব, তার গুণ করলে কী হয়, সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স কমন, তাহলে থাকবে কি কে ওয়ান কিউব, কে টু সিক্স, থ্রি আর থ্রি, প্লাস কে টু কিউব, গুণ আছে তাই পাওয়ারগুলো যোগ করেছি, কে টু কিউব আর সি কিউব কমন নিয়ে নিয়েছি, প্লাস কে ওয়ান কিউব, কে টু কিউব, সি কিউব কমন হয়ে গেছে। আর নিচে কি হচ্ছে দেখো, কে টু কে ওয়ান স্কোয়ার আর হচ্ছে সি কিউব, আরও একটা সি কিউব কমন হবে, দেখো এই যে ব্র্যাকেটটা আছে এর মধ্যে সি কিউব কমন, তাহলে কি থাকছে কে ওয়ান কিউব, কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান। ওকে, এরপরে দেখো, এরপরে এই যে সি কিউব মানে সিক্স কেটে গেল, এটা সমান কে। এবার দেখো এখানে যা আছে, এই যে কে ওয়ান কিউব, কে টু সিক্স, কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব, কে টু কিউব বাই কে ওয়ান কিউব, না এখানে কে ওয়ান ছিল, কে ওয়ান আর হচ্ছে কে টু স্কোয়ার, আর থাকছে হচ্ছে কে ওয়ান কিউব, কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান সমান হচ্ছে কে। ক্লিয়ার? এবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে অঙ্কে, যে এ বি সি ছিল, এ বি সি কোনোটাই নেই, তার মানে পুরোটাই হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এখানে আমরা উত্তর হিসাবে এটাকে কী লিখব, অশূন্য ধ্রুবক। অতএব অশূন্য ধ্রুবক সমান ওই অশূন্য ধ্রুবক, কি আমরা সেই অশূন্য ধ্রুবক ধরেছিলাম, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের করণীয় অঙ্কটা করা হচ্ছে অনেক বেশি সহজ এবং সুবিধাজনক। ওকে, তাহলে কোশ্চিন নম্বর 6 এবং কোশ্চিন নম্বর 7 আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, পরের অঙ্কগুলো এই চ্যাপ্টারে যে আছে, পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দেবো। এই পেজটা যখন স্টার্ট করেছি পুরো পেজটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অল বটনে ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু টেস্ট পেপারের আরও অনেক অঙ্ক তোমরা পাবে।